মন্দিরের মাহাত্ম্য হচ্ছে মাঝের যে মন্দিরটা, ওটা রাধা দামোদর জীবের মন্দির, দুদিকে দুটো শিবের মন্দির করা হয়েছে। আর আগে যখন জমিদাররা ছিলেন তখন কুলো দেবতা রাখা হতো। আগেকার আপনি জমিদার বাড়ি বা রাজার বাড়িতে দেখেছেন হয়তো, সেরকমই এটা আমরা যখন আগেকার দিনে জমিদার ছিলাম সেই টাইমে বানানো একটা মন্দির। মানে এটা কি তোমাদের পূর্বপুরুষ দাদু থেকে হ্যাঁ, আমল? হ্যাঁ, আমাদেরই পূর্বপুরুষরা বানিয়েছিলেন। কি কি ঠাকুর থাকছে? মাঝেরটা রাধা দামোদর জিউ, এই মন্দিরটা মেন মন্দির। আর দুদিকে দুটো শিবের মন্দির করা আছে। আর পেছনে একটা মন্দির আছে, ওটা রাসমঞ্চ বলে। এবার এখান থেকে ঠাকুরকে শুধু রাসের সময় পালকিতে করে নিয়ে যাওয়া হয়। এখন কি নিয়ে যাওয়া হয়, রাসমেলা হয়? মেলা হয় না, ঠাকুর যায়, পুজো হয়। সেদিকে মন্দিরটা অতটা তো ভালো অবস্থাতে নেই এখন। মন্দির কি দিয়ে তৈরি করা হয়েছে? চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছে। কত বছর ধরে? উম, আনুমানিক 350 থেকে 400 বছর। কিন্তু এই এলাকা জুড়ে বিশাল বড় মন্দির রয়েছে এবং একটা প্রতিষ্ঠা পুকুরও রয়েছে। কি হয় তার কি মাহাত্ম্য রয়েছে? মাহাতো প্রতিষ্ঠা পুকুর যেটা রয়েছে, এটা এই মন্দিরেরই ঠাকুরের জন্য জল টল নেওয়া হয়। আর গোটা এলাকার যত ঠাকুরের মানে প্রতিষ্ঠা পুকুর তো লাগেই গ্রামে, যে কোনো সেই হিসাবে অনুষ্ঠানে? ব্যবহৃত হয় যে কোনো অনুষ্ঠান। উদ্যোগ আমাদের ব্যক্তিগতভাবে নেওয়া হয়নি, বিভিন্ন এনজিও সাহায্যের জন্য এসেছেন। কিন্তু এই মন্দিরটা করার জন্য যে পরিমাণ ফান্ডিংয়ের প্রয়োজন, সে পরিমাণ ফান্ড ওনাদের কাছে নেই। কি চাইছো? আমরা চাচ্ছি যদি আরও কেউ ব্যক্তিগতভাবে সাহায্য করে কিংবা কোনো এনজিও থেকে যদি কোনো হেল্প পায়, তাহলে আমরা, কিন্তু মানে সম্পূর্ণটা যদি কাজ করে তাহলে ঠিক আছে, কিন্তু 50% কাজ করলো চলে গেল, এই ধরনের স্টেপ আমরা নিতে চাচ্ছি না। গ্রামের মানুষজনদের কাছে ছাড়া বলতে ওই যে গেঁয়ো যোগী ভিক পায় না, যেরকম একটা ব্যাপার আছে না, ওরকমই ব্যাপার হয়ে গেছে। মন্দিরটাকে তারা তো ছোট থেকেই দেখছে, তাদের কাছে এটা ভ্যালুলেস হয়ে আসছে আস্তে আস্তে। একটা পুরনো মন্দির, হ্যাঁ আছে, বাস এতটুকুই। আমার নাম শামসুন্দর মাইতি। এই মন্দিরটা প্রায় ধরুন 300 সাড়ে 300 বছরের পুরাতন বলেই আমরা জেনে আসছি। প্রত্যেক বছর রাস পূর্ণিমার সময় ঠাকুরকে বার করা হয়, পিছনে যে রাস মন্দির আছে সেখানে নিয়ে যাওয়া হয়, পুজো অর্চনা হয় এবং আবার ঠাকুর ফিরে আসে। এটাই আমরা জানি, ছোট থেকে দেখে আসছি এটাই। আপনি কাজগুলো দেখতেই পাচ্ছেন যে চুন সুরকি দিয়ে বিভিন্ন ঠাকুরের মূর্তি, বিভিন্ন নকশা করা আছে দেয়ালে, যেটা মানে ইতিহাস যেগুলো আমরা পড়েছি, ইতিহাসের স্থাপত্য ভাস্কর্য আমরা এখানে নিদর্শনগুলো পেয়ে থাকি। কিন্তু ক্রমশ ভগ্নপ্রায় হয়ে যাচ্ছে। যথেষ্ট ভাবে যদি ইচ্ছাসুলভ করে যত্ন করা যায়, বোধহয় আবার ফিরে আসবে। এটাই পালকিতে করে রাস পূর্ণিমার সময় ওই রাসমঞ্চে যেত এবং গ্রামেও পরিক্রমা করতো ঠাকুরকে নিয়ে। সেটা আমরা ইতিহাসে মানে শুনেছি। এখন শুধু রাসমঞ্চের সময় ঠাকুরকে বার করা হয়, শুধু রাস মন্দিরে নিয়ে যাওয়া হয়, এখন আর গ্রাম ভ্রমণটা হয় না। এটা তো রাজাদের আমলে, তো জমিদার ছিলেন এনাদের পুরুষরা। তো সেই সময় কিছু ব্যক্তিগত কাজের জন্য বা কি কারণে, তো সুড়ঙ্গ আছে এটা ঠিকই, কিন্তু কি কারণে ব্যবহার করতো সেটা তো ঠিক আমাদের জানা নেই। আপনি ধরে রাখতে পারেন আনুমানিক 300 সাড়ে 300 বছর তো অবশ্যই। এখনো তো মানুষ প্রাচীন ঐতিহ্য হিসেবে এটাকে ধরে রাখে। কোন গায়ের মানুষ ছোট থেকেই দেখে আসছে, হয়তো এর প্রতি অতটা আকর্ষণ থাকে না। অনেক মানুষ আসে এখানে, যেমন ভালো কাজও হয়। তবে আমরা গ্রামের স্থায়ী মানুষ হিসাবে দেখি যে অনেক সময় কিছু অশালীন কাজও এখানে হয়ে পড়ে বর্তমানে। সেটা আশা করব প্রশাসন এবং সাধারণ মানুষ যদি যথেষ্ট দায়িত্ব নিয়ে দেখে, বোধহয় ভবিষ্যতে আর হবে না, এটা চাইবো। আমার নাম উদয়ন মিশ্র।